বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো একটুখানি লেস দিয়ে কিভাবে নিজের ভাগ্য বদলাতে পারবে সেই ভিডিওই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে কি করছি। তো চলো এবার দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার একটা এই রকম লম্বা কাপড়ের টুকরো লাগবে। তো এই কাপড়ের টুকরোর মাপটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এর মাপ আমি লম্বায় রেখেছি 27 ইঞ্চি, আর এই যে এই চওড়াটা রেখেছি কিন্তু 8 ইঞ্চি। তো তোমরা একটু কমানো বাড়ানো অবশ্যই করে নিতে পারো। এই রকম মাপের একটা লম্বা কাপড়ের টুকরো তোমরা কিন্তু নিয়ে নেবে। এবার কি করতে হবে দেখো, এখানে আমি তোমাদের মাপটা একটু বলে দিচ্ছি। দেখো, এই যে এই ওপরের কর্নার থেকে 3 ইঞ্চি ছেড়ে একটা পয়েন্ট করব। তো এই দিকেও 3 ইঞ্চি পয়েন্ট, এদিকেও 3 ইঞ্চি, সেম পয়েন্ট আমাকে রাখতে হবে। এবার দেখো বন্ধুরা, এই ওপরের এখান থেকে আমি কিন্তু এই যে এই নিচের পয়েন্টটা দেখো 5 ইঞ্চি দূরত্ব রাখছি। তো দুই দিকেই সেম আমি 5 ইঞ্চি দূরত্ব রেখে পয়েন্ট দিচ্ছি। এবার এই 5 ইঞ্চির পয়েন্টটা থেকে আমি 7 ইঞ্চিতে একটা পয়েন্ট দেব। তো এইভাবে দেখো, নিচের আরও একটা পয়েন্ট 7 ইঞ্চি। তো নিচের দূরত্ব দুটো কিন্তু 7 ইঞ্চি থাকবে, আর উপরের এটা কিন্তু 5 ইঞ্চি। এই রকমভাবেই কিন্তু আমাকে এই পয়েন্টগুলো দেখো করে নিতে হবে। এবার দেখো কি করতে হবে না, এবার কিন্তু এই কোণাগুলো দেখো আমি সেলাই করে দেব। একদম ধারের কোল থেকে এই পয়েন্টটা ধরবো, ধরে এইভাবে ভাঁজ করে দেখো এখানে আমি সেলাই দেব। দিয়ে যেই কর্নারটা চলে আসবে, নিচের যেখানে এটা শেষ হয়ে যাবে এই লাইনটা, এখানে আবার কিন্তু আমি এই পয়েন্টে ভাঁজ দিয়ে মেলাবো। এইভাবে কিন্তু উপর থেকে সোজা ধারের কোলটা দেখো আমি যে পয়েন্ট করেছি সেই পয়েন্ট অনুযায়ী কাপড়টাকে ভাঁজ করে করে দেখো মিলিয়ে একটা সেলাই দেব। তো দেখো বন্ধুরা, এই দিকে সেলাইটা দেওয়া হয়ে গেলে এবার আমি এই দিকে সেলাইটা সেম পয়েন্ট ধরে মিলিয়ে দেব। দিয়ে দেখো এই দিকটাও একই রকমভাবে ভাঁজ করে মিলিয়ে আমি সুন্দরভাবে পয়েন্ট করে দিলাম। তো দেখো এইভাবে কিন্তু আমি এটা জুড়ে রেডি করে নিলাম। এবার দেখো বন্ধুরা, এই যে এই কাপড়ের টুকরো থেকে আরও একটা ছোট্ট টুকরো কাপড় কেটে নিয়েছিলাম। তো এটার মাপটা দেখো, লম্বায় আমি 8 ইঞ্চি রেখেছি, আর এই দিকে চওড়াটা 4 ইঞ্চি। তো এই টুকরোটাকে কি করতে হবে না, এই রকম ভাঁজ দিয়ে সোজা কিন্তু একটা সেলাই দিয়ে জুড়ে নেব। তো এটা সেলাই করা হয়ে গেলে এখানে দেখো আমি এটা দিয়ে সোজা করে নেব। তোমরা যে কোনো জিনিস দিয়ে এটা সোজা করে নিতে পারবে। তো সোজা করে নিচ্ছি কারণ এটা ফিতে তৈরি করব। এবার দেখো, উপরের দিকে যে লাইন তৈরি করেছিলাম একদম ওখানে আমি মিডিল পয়েন্ট করে নেব। নিয়ে তো দুই দিকে দেখো আমি 1.5 ইঞ্চি গ্যাপ রেখে পয়েন্ট করে এই ফিতেটা জুড়ে দেব। তো ফিতেটা কিভাবে জুড়ছি দেখো, আমি কিন্তু ভিতরের দিক দিয়ে দিচ্ছি। দিয়ে কি করতে হবে না, দেখো এইভাবে করে রাখতে হবে। রেখে সুন্দর করে এখান দিয়ে দেখো আমি সোজা সেলাই করে দেব। দিয়ে কিন্তু আমি এই দুটোকে সেটিং করে দেখো এই ফিতেটা জুড়ে নিলাম। এবার দেখো কি করতে হবে না, এবার আমার এই যে এই পুরো জিনিসটা করেছি এটার মাপে আরও একটা কাপড়ের টুকরো কেটে নিতে হবে। ওটা আমি সেম মাপে একটা কেটে নিয়েছিলাম। তো এটাকে দেখো আমি এইভাবে বসাবো, বসিয়ে রেখে চারিকোল দিয়ে সেলাই করব। তো সুন্দর করে কিন্তু এইভাবে সেলাইটা করে নেব, আর একটুখানি খোলা মুখ ছেড়ে দেব সোজা করার জন্য। এই খোলা মুখটা দেখো আমি সোজা করার জন্য এই দিক দিয়ে আমি পুরোটাকেই দেখো বার করে নিচ্ছি। তো একটুখানি খোলা মুখ ছেড়ে দিয়েছি কারণ এটা সুন্দরভাবে সোজা করে নিতে হবে।
আর এর চারিকোলের যে সুতো ফুপি কাপড়গুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু একদম ভিতরের দিকে চলে যাবে। তো এইভাবেই কিন্তু এটার ফিনিশিংটা দিতে হবে। দেখো সুন্দর করে আমি সোজা করে রেডি করে নিলাম। এবার কি করতে হবে চলো দেখে নাও। এবার দেখো বন্ধুরা, এই লেসটাকে আমি কাজে লাগাবো। এই লেসটা দিয়েই কিন্তু চেঞ্জ হয়ে যাবে অনেক কিছু। তো লেসটা দেখো এইভাবে করে বসিয়ে আমি এই ধারের কোল দিয়ে দেখো সুন্দর করে সেটিং করব। এই যে ধারের কোল দিয়ে আমি লেসটা বসানোর সময় কোণাগুলো একটু ভাঁজ করে মুড়ে দেব, কারণ কোণাগুলোও সুন্দর করে কিন্তু সেটিং করতে হবে যাতে জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগে আর একদম পারফেক্টভাবে লেসটাকে বসাতে পারি। তো এইভাবে দেখো সুন্দর করে বসিয়ে দিলাম, দিয়ে দেখো এই কোণা অবধি আমি একদম শেষ করে দেখো কাটিং করে দিলাম। এবার উপরের এই লাইনটা কি করব না, এই লাইনটা কিন্তু আমি এখান থেকে সুন্দর করে দেখো ভিতরের দিকে দিয়ে দেব। লেসটাকে ভিতরের দিকে দেব বলেই এটা আমি কেটে নিয়েছিলাম। তো এইভাবে দিলেই আমার মনে হচ্ছে এটা বেশি সুন্দর লাগবে, তাই আমি এইভাবে করে সুন্দর করে দেখো এটা সেটিং করে নিলাম। এবার আমার এখানে আরও একটা কাজ আছে। তো সেটা কি করতে হবে না, দেখো আমি মিডিল করে এটার কিন্তু একটা ভাঁজ লাইন তৈরি করব। তো ভাঁজ লাইনটা তৈরি করে দিয়ে আমি কিন্তু সুন্দর করে একটা ড্রয়িং এঁকে নেব, এটা আমার বোঝার সুবিধার্থে। তো এই ড্রয়িং অনুযায়ী লেসটাকে আরও একবার আমি বসিয়ে দেব। তো সুন্দরভাবে লেসটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজ যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ বন্ধুরা চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আমি এই রকম হেল্পফুল অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। তো দেখো বন্ধুরা, এটা কত সুন্দর একটা কাজের জিনিস বানিয়ে ফেললাম। এটা কিন্তু একটা ওয়াল হ্যাঙ্গিং হিসাবে তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে আর এটা বানিয়ে বিক্রিও করতে পারবে। খুব কম সময়েই কিন্তু এটা বানানো যায়। তাই বলবো এই ছোট ছোট কাজগুলো দিয়ে শুরু করো, দেখবে একদিন তোমরা অনেক বড় কিন্তু বিজনেসম্যান হয়ে যাবে আর অনেক টাকা ইনকামও করতে পারবে। তাই নিজের ভাগ্যটা একটু চেঞ্জ করতে হলে ছোট ছোট কাজগুলো তোমাদের শিখে রাখতে হবে। তো আরও অনেক হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।